নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি হাতে মাখিয়ে কাঁঠাল দানা দিয়ে লোটে মাছ রান্না করব। মাছগুলো একদম গোটা গোটায় থাকবে, একটুও ভাঙবে না, কাঁঠাল দানাটাও সুসিদ্ধ হয়ে যাবে। তার জন্য দেখো আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর এইভাবে যদি লোটে মাছ রান্না করা যায় দারুণ স্বাদ হয় বন্ধুরা। আমি 2 চামচের মতন, আমি কিন্তু তেল মশলাও কিন্তু সেরকম দিচ্ছি না। 2 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার দেখো মশলার পরিমাণটা অল্প করেই দিচ্ছি। 1 চামচ কম ধনের গুঁড়ো, 1 চামচ কম জিরের গুঁড়ো, হলুদ আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। লোটে মাছ তো সামুদ্রিক মাছে একটু লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, নাহলে একটু আষ্টে গন্ধ লাগে। যাই হোক, আমি লোটে মাছটাকে এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। জল, আমি কিন্তু একদম পুরো লোটে মাছটা জল ঝরিয়ে নিয়েছিলাম, দেখে বুঝতেই পারছো। এবার ম্যারিনেট করে রেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটাও দেখো সেরকম দিইনি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো বড় সাইজের, একটা রসুন নিয়েছি, যেহেতু সমুদ্রের মাছ একটা রসুন নিয়েছি, এতে করে আঁশটা লাগবে না। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, আর নিয়ে নিয়েছি টমেটো। সবার প্রথমে আমি টমেটোটাকে দিয়ে দিয়েছি, সবার প্রথমে আমি রসুনটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। রসুনটা আমি ছাড়িয়ে থেঁতো করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে থাকবো। ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এবার যে কাঁঠাল দানা, আমি কাঁঠাল দানা দিয়ে করবো। দেখো কাঁঠাল দানাগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। আমি আর খোসা ছাড়াইনি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আগের থেকে কেটে একটু ভিজিয়ে রেখে দিলে খোসাগুলো একটু ডললে খোসাগুলো উঠে যায়। হাতে আমার সময় ছিল না, তাই আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় খোসাগুলো ফেলে দিয়ে খাবো, খোসাগুলো উঠে যাবে সিদ্ধ হলে। এবার দেখো আমি নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। তোমরা যদি না খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এখন তো কাঁঠাল দানার সিজন, কাঁঠাল দানা দিয়ে সবাই সবার মতন রেসিপি করছে, কিন্তু আমি এই কাঁঠাল দানার রেসিপিটা আমি আমার মায়ের হাতে খেয়েছি, সেটা মনে হলো, তাই ঘরে কাঁঠাল দানাও ছিল, লোটে মাছটাও এসছে, করে ফেললাম। কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এতে করে টমেটোটা নরমও হয়ে যাবে। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। দেখো কাঁঠাল দানাটা দিয়েও আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে আমি মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে কাঁঠাল দানা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেবো। দেখো বন্ধু আমি নড়াতে ভালোভাবে আমি ঘেঁটে দিচ্ছি। এখন তো কাঁচা ভাঙবেই না, কিন্তু যখন মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে তাও কিন্তু এরকম টুকরো টুকরোয় থেকে যাবে, মাছটা কিন্তু ভাঙবে না, কাঁঠাল দানাটাও সুসিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা
একদম ছোট করে দেবো, দিয়ে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি। এটা আরও জল বেরিয়েছিল, আমি ছোট করে দিয়েছি। এবার আমি আর একটুখানি বড় করে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তখন ছোট করেছে আর দেওয়া ছিল, তাই এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার একটু নেড়ে নেব মাছটাকে। দেখো দেখতেই পাচ্ছ কিভাবে নাড়ছি। এবার দেখে নেব কাঁঠাল রান্নাটা সিদ্ধ হয়েছে নাকি। দেখো কাঁঠাল রান্নাটা সিদ্ধ রয়েছে, একটু শক্ত আছে। তবে আমি এটা যখন রান্না পরিপূর্ণভাবে হয়ে যাবে, এই শক্তটুকু আর থাকবে না। এবার দেখো কতটা ঝোলটা শুকিয়ে গেছে। যে জলটা ছিল সেই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এবার আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো। আমি আর খুন্তি লাগাবো, হাতা খুন্তি কিছুই লাগালাম না, এমনি কড়াই ধরেই আমি নেড়ে দিলাম, কেননা মাছগুলো তো এখন সিদ্ধ হয়ে গেছে সেই জন্য। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমের পর গ্যাসটা অফ করে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ঝোলটা একটু একটু ঝোল আছে, এরকম রেখেছি। তোমরা পারলে আর একটু শুকাতেও পারো। দেখো আমি মাছটা তুলছি, দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙিনি, দেখে বুঝতেই পারছো। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা।